সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সকাল সকাল উঠে গেছি, আর দেখো, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আবার ফুলের গার্ডেন দেখাচ্ছি। কেন যে এই ভালো ফুলের মধ্যে কিছু কিছু ফুল দেখো শুকিয়ে গেছে। ভালো ফুলের মধ্যে শুকনো ফুল যদি থাকে, এর সৌন্দর্যটাই খারাপ লাগে, বলো? তো এখন তো কেউ ঘুম থেকে উঠেনি, তা আমি ভাবলাম যে আজকে এই দিকটাই কাজ সেরে নিই। কারণ প্রত্যেক দিন মানে একই রকম কাজ করা সম্ভবও নয়, আর একসঙ্গে সব কাজ করতে পারবোও না। তো কোনো দিন এই দিকে করি, কোনো দিন ওই সাইডে করি। তো আজকে ভাবলাম যে এই দিকের গার্ডেনটা আমি একটু ঠিকঠাক করে নিই। যেমন হয়েছে ক্যালেন্ডুলা, আর তেমনই হয়েছে গাঁদা, মানে সব জায়গাতেই দেখো শুকনো শুকনো ফুলগুলো রয়েছে। আমি ভাবলাম যে ফুলগুলো কেটে নিই। তো এক হাতে যেহেতু ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে কাজ করছি, আজকে ভিডিও শ্যুটটা আমি একা একাই করছি। জানি না কতটুকু তোমাদের দিতে পারবো ভালো। তো এই যে দেখো, যতগুলো মরা ফুল ছিল সবগুলোকে আমি এইভাবে ঝটপট কেটে ফেলছি। ফুলগুলো দেখো কেটে দেওয়ার পরে যে ভালো ফুলগুলো থাকছে, ফুল যদি কম থাকুক গাছে তবুও ভালো, কিন্তু শুকনো ফুল থাকলে একদমই ভালো লাগে না আমার। তো যতগুলো ফুল ছিল আমি তাড়াহুড়ো করে সবগুলো কেটে এক জায়গাতে জমা করে দিলাম। আর ওই সাইডে ঈশানের বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও আবার গোটা মানে গার্ডেনে জল দিচ্ছে আর কি। আমি এদিকে ফুল কাটার কাজ করলাম, আর অন্যদিকে সে গাছে জল দিল। তো এইদিকে কাজ করতে করতে বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল, আর আমাদের মানে ব্রেকফাস্টটাও হয়নি। তো একটু এই গার্ডেনে কাজ করে এই বাগানের দিকে আসছি। তো দেখছি যে দেখো, পেঁপের গাছে পেঁপে পেকে গেছে, আর গাছ থেকে আমি সরতে পারছি না, কারণ সরলেই পাখি খেয়ে নেবে। তো এই গাছের কাছে দাঁড়িয়ে আমি চেঁচাচ্ছিলাম। তখন ঈশানের বাবা এসে এই পেঁপেটা পারলো, আর দেখো কি কাণ্ড, একটা পেঁপে পারতে গিয়ে আরও 3টা একসঙ্গে পেরেছে। তো এবার আজকে সবাই মোটা রুটি খাবে। তো চলে এসেছি উনুনে। উনুনের মোটা রুটিটা ভালো হয়। তো বাইরে উনুনটা আমি রেখেছি, তোমরা জানো, কালকেও বলেছিলাম। তো এই উনুনেই আজকে আমি মোটা রুটিটা করব। তো উনুন আমি ধরিয়ে দিয়েছি, আর এই যে বেগুনের ভর্তা করেছি আর লবণ বাটা করেছি। মোটা রুটির সঙ্গে এই দুটো না থাকলে একদম ভালোই লাগে না। তো মোটা রুটি করা হয়ে গেল প্রথমটা। তো ভাবছি যে প্রথমটা ওর বাবাকেই দেবো, কারণ ওকে খিদা লেগেছে। আর ঈশান্ত যেহেতু দেরি করে উঠেছে ঘুম থেকে, তো ওকে খিদা একটু কমই লাগবে। তো ওকে না হলে পরে দেব। উনুনে রান্না করতে গিয়ে এই এক ঝামেলা, উনুন বারে বারে শুধু নিভিয়ে যায়। রুটিটা এক সাইড হয়ে গিয়েছিল, তাই এবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটু মচমচে করে যদি সেঁকা যায়, দুর্দান্ত লাগে খেতে। তো প্রথম রুটিটা প্রায় হয়েই গিয়েছিল, আবার দেখো উনুন নিভিয়ে যাচ্ছে। এত ডিস্টার্ব করলে কি আর উনুনে রান্না করা হয়? চোখ একেবারে জ্বালা করছে। বাতাসটা উল্টো দিক থেকে আসছে, তাই দেখো একটা রুটি হয়ে গেছে। এটা রুটিটা ওর বাবাকে আমি দিয়ে দিলাম, যে তুমি এটা খাও, এর পরেরটা হলে আমি ঈশানকে দেবো। এইদিকে একটা রুটি করে ওর বাবাকে দিয়েছি, আর ওর জন্য মানে ঈশানের জন্য আরেকটা রুটি আমি করতে চাপিয়েছি। আর দেখো, ঈশানের আর ভরসা হয়েছে না, ওকে খিদা পেয়েছে, ও চলে এসছে আবার এখানে। আমাদের সকালের ব্রেকফাস্ট ছাড়া হয়ে গিয়েছিল। এবার ওর বাবা বাজার গিয়েছিল, বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে সবজি। তো সবগুলো তো আর রান্না করতে পারবো না, শুধু আজকে শিম আলু ভাজা করব, বাঁধাকপির ভাজা করব। তো কিছুটা শিম আমি বেছে রেখেছি, আর কিছুটা মানে গাছ থেকে ভেঙে নিয়ে আসলাম, কমে গিয়েছিলো, তো ওটাও বেছে নেব। আর আজকে হবে তেলাপিয়া মাছের ঝাল। তো তোমাদের সঙ্গে দুটো রেসিপি শুধু আমি শেয়ার করতে পারবো, মানে একটা তো করলাম মোটা রুটি, আর একটা করব তেলাপিয়া মাছের ঝাল। আর দুপুরের জন্য যে রান্নাটা করছি, এই রেসিপিটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শিম আলু ভাজাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপিও চাপিয়ে দিয়েছি। এগুলো এদিকে হতে থাকবে, আমি অন্যদিকে গিয়ে এবার মাছটা যে রান্না করব তার অ্যারেঞ্জমেন্টটা করে নিই। তেলাপিয়া মাছের ঝাল করতে হলে একটা মশলা তো অবশ্যই করতে হবে, তাও আবার ঝাল ঝাল করে। তো চলো মশলাটা করে নিই। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা করছি, যেহেতু আমি শ্যুটটা একাই করছি, তো খুব অসুবিধা হচ্ছে আজকে আমার। তো মিক্সার গ্রাইন্ডারে করছি, না হলে আমি কিন্তু শিলনোড়াই করতাম। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা, কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এটা খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখো মশলা করা কমপ্লিট হয়ে গেছে, মাছটাও আমার ধোয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো এই ধোয়া মাছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে দেব। তার জন্য লবণ হলুদ নিয়ে চলে এসেছি। মাছ খুব একটা বেশি ছিল না, যেহেতু আমরা 4 জন বাড়িতে, তো কেয়া ওই রকম মাছ পছন্দ করে না।
তো এখানে 3টাই মাছ ছিল, একটাকে কেটে 4টা করা হয়েছে, মানে 2 টুকরো করে 4টা করা হয়েছে। এখানে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। অন্যদিকে উনুন তো ধরানোই ছিল, যেহেতু রুটিটা করেছিলাম, আর সেখানে প্যান বসিয়ে দিয়েছি। আর এখন তেল গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। জানো তো, এই তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। কি আর যতই বলুক যে আমি মাছ খাই না, কিন্তু তেলাপিয়া মাছ দেখলে একটু আধটু ওর মন তো করবেই। তাই ওর জন্য কিন্তু অর্ধেকটা রেখেছি। ওকে একটু জোর করলে খেয়ে ফেলবে। সে অন্য মাছ না খেলেও এই মাছটা একটু জোর করে বললে সে খেয়ে নেয়। তো এই তেলাপিয়া মাছ খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় না, তো ভাত দিয়ে একেবারে জমে যায়, তাও আবার গরম ভাত। আর দেখো বাগানটা দেখছো কত পরিষ্কার। সকাল সকাল ঈশানের বাবা সব ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছে। গাছের নিচে আর কোনো পাতা সাতা পড়ে নেই। যতগুলো ছিল সব একটা বাচ্চার হাত দিয়ে কুড়িয়ে সব বস্তায় ভরে দিয়েছে, কারণ শুকনো পাতা তো এই উনুনে জ্বালাতে খুব ভালো লাগে। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি উঠিয়ে নেব। তোমাদের সঙ্গে একটা কথা তো শেয়ার করাই হয়নি, এই ভাজা মাছ ঈশান খুব পছন্দ করে। ও তো জানেই না যে আমি এখানে মাছ রান্না করছি। যদি জানতে পারতো না, তাহলে এসে ও ভাজা মাছ নিয়ে পালাতো। সে একটুও বুঝতো না যে কয় পিস মাছ আছে আর আমরা কয়জন লোক আছি। ও নিজে খেলেই হলো। এই যে দেখো তেলটা গরম হয়ে গিয়েছিল, আর যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কষে নিচ্ছি। মশলা প্রায় ভাজা হয়ে গিয়েছিল। এবার এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো। মশলা ভাজা হয়ে গিয়েছিল, তাই দিয়ে দিলাম খানিকটা জল, আর জল ফোটার অপেক্ষায় রইলাম। জল যখন ফুটবে তখন আমি মাছ দিব। তার আগে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয়। মাছের ঝোলটা যতক্ষণ না ফুটেছে, চলো তোমাদের অন্য দিকে নিয়ে যাই। এই দিকে দেখো ঈশান আর ওই যে সেই বাচ্চা ছেলেটা যে ঈশানের সঙ্গে খেলে আর কি, 2জন মিলে এখানে বাবলস ফুলাচ্ছে আর 2জন মিলে খেলা করছে। দেখো কত বড় বড় সে বাবলস বানাচ্ছে। এই ছেলেটার সঙ্গে বেশিরভাগ টাইমও কাটায়, আর যখন খেলার ইচ্ছা করে একে বাড়ি থেকে ধরে নিয়ে আসে খেলার জন্য। অন্যদিকে ঝোল ফুটে গেছিল। দেখো তোমরা কাছে থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো ঝোলটা ফুটে উঠেছিল। তাই এবার মাছগুলো আমি এই ঝোলে দিয়ে দেব। দেখো টকবক করে ফুটছে, মাছ দেওয়ার মতো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, আর বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। মাছের মধ্যে একটু ঝোলগুলো যখন ঢুকে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। মানে ঝোল একটু একটু থাকবে আর কি, গায়ে লাগা লাগা, তখনই নামিয়ে নেব। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু এখানে একাই রান্না করছি। আমার পাশে কেউ নেই, আজ বাড়িতেও কেউ নেই। ঈশান কিন্তু সেই ভিতর বাড়ির গার্ডেনে খেলছিল, আর আমি বাইরের দিকেটা যেটা গার্ডেন রয়েছে সেখানে রান্না করছি। দেখতেই পাচ্ছ আশেপাশে কেউ নেই, আমি একাই এখানে ক্যামেরা করছি আর একাই রান্না করছি। দেখো এতক্ষণে রান্না হয়ে এসছে। সবচাইতে শেষে যেটা দেব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাছের কালার আর টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, আর এটার জন্যই কিন্তু এর স্বাদ একেবারে অপূর্ব হয়। এইভাবে তোমরা এই মাছ রান্না করে একবার খেতে পারো, আর দেখবে কত সুন্দর হয় রান্নাটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।